আমি আমার বুঝ হওয়ার পর থেকে যখন থেকে আমি বুঝতে শিখেছি যে আসলে এই ধরনের দিবস টিবস পালন করা তেমন একটা ভালো না বা ধর্মীয় নিষেধাজ্ঞা আছে, সেই তখন থেকেই আমি এই বিষয়গুলোকে একটু এড়িয়ে চলি। যদি কেউ কখনো করে সেক্ষেত্রে বাধা দিই না, কারণ এটা তার যার যার মনের ব্যাপার। তবে আজকে আমার হাজব্যান্ড এবং তার একটা ছোট বোন এবং ভাই এরা মিলে আমার জন্য বেশ কিছু আয়োজন করেছে। যদিও আমার সেই সম্পর্কে কোনো ধারণাই ছিল না, আমি পুরোটাই সারপ্রাইজ হয়েছি। এত খাবার দাবার, এত কেক এবং ফুল সব কিছু নিয়ে এবং মেহমান টেহমান নিয়ে এগুলোর কোনো ধারণাই আমার ছিল না। আমি বাসায় বসে জাস্ট একটু চিল করতেছিলাম, ঘুমাচ্ছিলাম, এর মধ্যে দেখি সে এত কিছু নিয়ে এসে হাজির। উপস্থিত ছিলেন আমার শাশুড়ি, আমার মা ছিলেন এবং আরও দুজন মেহমান, তিনজন মেহমান এবং সাথে আমার বিড়ালের বাচ্চাগুলো ছিল। সবাই মিলে একাকার হয়ে গেল অনুষ্ঠানটা। আমি আসলে ভাবতেই পারি নাই এত সুন্দর একটা অনুষ্ঠান হঠাৎ করে আমি উপহার পাবো। কিছুক্ষণ আগে ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পারলেন যে অনেক ধরনের খাবারের আয়োজন করা হয়েছে। সবগুলো আয়োজনই ঘরে করা হয় নাই, কারণ হচ্ছে হঠাৎ করে করা হবে, সারপ্রাইজেশনের একটা ব্যাপার ছিল, সেই জন্য সারপ্রাইজ হিসাবে দেখেন আমি একটা পায়েল গিফট পাইলাম আমার হাজবেন্ডের কাছ থেকে। এখানে ছোট ফুলটা সে ছিঁড়ে নিয়ে আসছে এবং বড়টা কিনে নিয়ে আসছে। ছোট বোনের কাছ থেকে একটা আংটি এবং একটা ব্রেসলেট গিফট পাইলাম। আর কেক তো আমার হাজবেন্ড আনছেই, আমি রেড ভেলভেট পছন্দ করি, এই জন্য সেই রেড ভেলভেট একটা কেক নিয়ে আসছে। ছোট বোন একটা সুন্দর ফ্রেম আমাদের ফেসবুক থেকে ছবিগুলো নিয়ে ফ্রেমটাকে সাজিয়ে সুন্দর করে উপহার দিয়েছে। এদিকে আমাদের খাওয়া দাওয়া হুলস্থুল দেখে আমার বিড়াল তো ঘুমিয়ে গেছে অলরেডি। আমরা এখন কেক কাটবো। সেই যে আয়োজন করছে তার ধৈর্য আছে বটে। এই ধরনের কষ্ট করে মোমবাতি এনে এইভাবে গেঁথে গেঁথে আবার সেই মোমবাতি জ্বালিয়ে আবার ফু দিয়ে নিভিয়ে, এগুলো ছোটোবেলার কাজ, এখন আর সেগুলো হয় না। আবার দেখেন একটা ঠুস করে একটা কী যেন বলে এটাকে, এটাও ফাটিয়ে দিল। বেশ ভালো লাগলো, নস্টালজিক হয়ে গেলাম, ছোটোবেলার কথা মনে পড়লো। সবাই মিলে একটা আনন্দ করা একটা ফুরসত পাওয়া গেল, সবাই অনেক আনন্দ করলাম, একে অপরের সঙ্গে একসাথে বসে খেলাম, একজনকে আরেকজন কেক খাইয়ে দিলাম। এটা কিন্তু আসলে অনেক একটা অদ্ভুত রকমের আনন্দের বিষয়। আসলে বিষয়টাকে আমি ঘরোয়াভাবে করা হলো দেখে জিনিসটাকে আমি একটু উপভোগ করলাম। আর আমরা যারা যারা ছিলাম, যারা আমাকে উইশ করার জন্য আসছে, সবাই খুব আনন্দ পেল। আসলে এই আনন্দের মুহূর্তটাই আসলে অনেক কিছু মিন করে। এখানে আমার শাশুড়ি আছেন, শাশুড়ি আমাকে খাইয়ে দিলেন, আমি খাওয়াই দিছি। আমার মাও আছেন, আমার মাও আমাকে খাওয়াই দিবেন এখন। আমরা এই যে ছোটোখাটো আনন্দের বিষয় দেখেন, কোনো প্রস্তুতি নাই, কোনো কিছু নাই। আসলে সত্যি কথা আমি জানতামই না, তাহলে আমি হয়তো অন্তত একটা ভালো জামা পরে থাকতাম। তো এই ধরনের কারসাজি হয়েছে, কাহিনী হয়েছে আমি জানি না। আর এই কি হইলো না হইলো, কত টাকা খরচ হইলো, কি গিফট পেলাম, সেটার চেয়ে বড় কথা হচ্ছে যে আমি জানি না, তারপরে এই আয়োজন করা হয়েছে। দেখেন এই যে কেক খাওয়া কিন্তু কেউ ছাড়েনি, আমার জুবি পর্যন্ত কেক খেয়েছে, কারণ কেকটা অনেক মজা ছিল। আর যে এনেছে সে অবশ্যই ভালো নিয়াতে আনছে এবং আমাকে খুশি করার জন্যই আনছে, তা নাহলে কি আমার জুবি কেক খাই বলেন? থ্যাংক ইউ, হ্যাঁ খান আপনি। আচ্ছা যাই হোক, এই হলো লোকটা যে নাকি আমার জন্য এত কিছু আয়োজন করেছে। আমি ঘুণাক্ষরও টের পাই নাই, কিচ্ছু বুঝি নাই। এটাই ভালোবাসা, এটাকেই বলে মহব্বত। আর এই বিষয়গুলো কিন্তু কখনো পুঁথিগত বিদ্যা বা দেখানোর জন্য হয় না, কারণ এই টাকা খরচ করতেও কিন্তু মেন্টালিটি লাগে। ওকে, দেখেন আমরা কি খাচ্ছিলাম। খিচুড়ি ছিল, হাঁসের মাংস ছিল, গরুর মাংস ছিল, সালাদ ছিল, আলু ভর্তা ছিল, আর আচার ছিল, অনেক কিছু ছিল। আসলে এই খাবারের মধ্যে একসঙ্গে খেতে পারাটা সবচেয়ে বড় কথা। কি খেলাম না খেলাম সেটা পরের কথা, বাট আয়োজন হিসাবে খুব একটা কম করা হয়নি আলহামদুলিল্লাহ। যদিও এর কিছুই আমি জানি না, সব রেডিমেড কেনা হয়েছে। সবসাথে ফেভারিট। খাও আচারের লেগ পিস। আচার যারা খেতে চান চলে আসুন। আচার লেগ পিস। এই আল্লাহ, মজা লাগে। কি দারুণ দুর্দান্ত। ভাইয়া খাও। আর নিও। ঠিক আছে। চালের রুটি আছে, গরুর আমার গোশত। প্লেটে উঠো। রিভিউ দিয়ে নেব। সো টেস্টি। খাওয়ার আগে টেস্টি। আর আমি এই যে হাঁসের মাংস দিয়ে রুটি খাচ্ছি এখন, এটা তো বরাবরই টেস্টি। তো এই তো তারপরে দেখেন খাওয়া দাওয়ার পরে বিধ্বস্ত ঘরবাড়ি, কিন্তু দেখতে সুন্দর লাগতেছে। বিধ্বস্ত ঘরবাড়ি হলেও অনেক আনন্দ করলাম, অনেক মজা করলাম। আর একটু দেখে বলুন তো আমাকে গিফটগুলো পরে কেমন লাগতেছে, নিশ্চয়ই ভালো। আচ্ছা কমেন্ট করে জানাবেন। এখন দেখেন মেহমানদের যাওয়ার পালা, আমি এবং আমার হাজব্যান্ড ওদেরকে একটু আগায় দিতে যাচ্ছি, একটু যাতে রাতের বেলা যেতে কষ্ট না হয়। থ্যাংক ইউ ফর কামিং। আর এই ধরনের আন্তরিকতা, মহব্বত, ভালোবাসা, সেজন্য ধন্য আমি। টাটা। টাটা।